নাইবে আমির জামাত ইসলামের অধ্যাপক মুজিবুর রহমান তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়েছেন, তার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হলেন, নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। দীর্ঘদিন ধরে তিনি দেশের জন্য কাজ করেছেন, আন্দোলন করেছেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে একটা বিষয় দেখার পরে অত্যন্ত আনন্দ লেগেছে, চমৎকার দৃশ্য। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পরেই বিরোধী দলীয় এমপিদের কাছে চলে গেছেন। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। তারপরে নাইবে আমির জামাত ইসলামের অধ্যাপক মুজিবুর রহমান তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়েছেন, তার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, একে অপরের সহানুভূতি জ্ঞাপন করেছেন, একটা মেসেজ জাতিকে দেওয়ার, স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। রাষ্ট্রপতি যেহেতু তিনি হয়ে গেছে, তিনি আর কোনো দলের না, তিনি পুরো দেশের সমস্ত জনগণের রাষ্ট্রপতি। কথা বলে না কেন? এই জন্য মাননীয় মহান মান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে প্রথমে অভিনন্দন জানিয়ে বলতে চাই, সব দলের এমপির আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। আপনি পুরো দেশের মানুষের রাষ্ট্রপতি, এই দেশের প্রত্যেকটা জনগণের পক্ষে আপনাকে কাজ করতে হবে। আর ওই ভারতের আধিপত্য থেকে এই বাংলাদেশটাকে মুক্ত রাখতে হবে। আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, ওখানে সরকারি দল বিরোধী দল প্রত্যেকটা এমপি মন্ত্রী নিজেরা সালাম বিনিময় করে, কোলাকুলি করে, আনন্দ করে, একে অপরের শুভেচ্ছা বিনিময় করে। আর আমাদের বগুড়া শাহজাহানপুরে এসে এই গ্রামে গ্রামে দলাদলি করে এক দলের লোক আর এক দলের লোককে আপনি চোর মারবেন, এগুলো জাহিল আর মূর্খতা ছাড়া কিছু হতে পারে না। আরে পাগল, বড় বড় এমপি মন্ত্রী ওরা ঠিকই আছে, ওরা একই জায়গায় চা খায়, একই জায়গায় শুভেচ্ছা বিনিময় হয়, আর মারামারি করে মরে গ্রামের সাধারণ লোকজন। কথা বলেন না কেন? যারা বিএনপি করেন, আপনি মরে গেলে তারেক রহমানও আসবে না। জামাত ইসলাম করেন, মরে গেলে সব জানা যায়, জামাতের আমিরও আসবে না। আপনি মরে গেলে গ্রামের লোকজনই কিন্তু আপনার জানাজায় যাবে। সুতরাং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন। রাজনীতির কারণে ভাইয়ের ভাইয়ে শত্রুতা করবেন না, গ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, মিলেমিশে একসঙ্গে আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বড় নেতারা একই জায়গায় আছে, এলাকার ছুটকে ফাটকে নেতার ঠেলায় থাকা যায় না। কথা কন না গা? এই সমস্ত বড় নেতাদের কাছ থেকে এদের শিক্ষা গ্রহণ করা উচিত। আজকে বিরোধী দলের প্রশংসা করা দরকার, তাদের সেলুট দেওয়া দরকার। তারা নিশ্চিত পরাজয় জানার পরেও প্রার্থী দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছে। কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদে শেখ হাসিনা আপা নিয়ম করে গেছে, কোনো দলের সংসদ সদস্য তার দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিতে পারবে না। মানে যারা বিএনপি করে মির্জা ফখরুলকে ভোট দিতে বাধ্য, যারা জামাত করে কর্নেল অলি আহমেদকে ভোট দিতে বাধ্য। তে ভোট দেওয়া যদি বাধ্যই হয়, আগে থেকেই জানা যাচ্ছে ফখরুল সাহেব রাষ্ট্রপতি হবে, টাকা খরচ করে ভোট করার দরকার কি? কথা কন না গা? প্রতি মিনিটে সংসদে খরচ হয় ৬০ লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? ওই ৬০ লক্ষ টাকা ওরা দেয় না, আপনার আমার টাকা। আমাদের টাকা নিয়ে তোমরা ওটি ভোটাভুটি করে নাটক করবা। এই নাটকগিরি হাসিনার নাটক বন্ধ করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, ওর নীতি এখনো পরিবর্তন হয়নি। ও যে কায়দায় চালাচ্ছে এখনো দেশ একই কায়দায় চলতেছে। আমরা যে হ্যাঁ ভোটে সিল মারছিলাম না, ওই গণভোট যদি বাস্তবায়ন হতো, জুলাই সনদ কায়েম হতো, তাহলে আজকের এই নাটক আর নতুন করে দেখা লাগতো না। আমরা সরকারের প্রতি দাবি করি, আমরা রাজনীতিও বুঝি না, আপনাদের আমরা দলাদলিও চাই না, মিলেমিশে দেশ চালান। তবে সবার দাবি হলো ১৭০০ ছাত্র জনতা জীবন দিয়েছে, ওই জুলাই সনদ বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। আর যারা এটা করবে না, ইতিহাস তাদেরকে গাদ্দার আর মুনাফিকের খাতায় নাম লিখে রাখবে। আমরা চাই মিলেমিশে দেশ চলুক। আল্লাহ তাআলা আজকের এই সংসদের দৃশ্যের মতোই সরকারি দল বিরোধী দল সবাইকে মিলেমিশে মহব্বতে এই দেশটাকে পরিচালনা করার তৌফিক দিক, বলেন আমিন। আর আমরা নিজেরা যদি ঘুতোঘুতি করি, ওই সুযোগে কিন্তু আপা ঢুকে পড়বে। দেখেন না মাঝে মধ্যে ভেলকি মারে, আমি কিন্তু সীমানার কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। ওই শামীম ওসমান ছিল না, খেলা হবে, ও আবার কয়েকদিন আগে ঘোষণা করছে যে ডিসেম্বরে আমরা ফিরতেছি। আমরা বলতে চাই, সাহেব শামীম ওসমান সাহেব আপনি আসেন, খেলা এখনো বহুত বাকি আছে, খেলা হওয়ার আগেই তো আপনারা পালিয়ে গেছেন। কথা কন না কে? জাতি এখনো খেলা দেখেনি,
সরকারি দল বিরোধী দল আপনাদের সঙ্গে আপোষ করতে পারে, শত্রুত ছাত্র জনতা জীবন দিয়েছে, এই দেশের জনগণ স্বৈরাচারের সাথে আপোষ করতে পারে না। যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আলেমদের শত্রু, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। সংক্ষিপ্ত বিস্তারিত বলা যাবে না। রাসূলের সিরাতের প্রথম শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবার চেষ্টা করব। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে চমৎকার করে কত বিদায় হজের দিনে নবীজি একটা বক্তব্য দিলেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই বিভ্রান্ত হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল এ বগুড়ার মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই আমাদেরকে দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে, ওই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। কয়টা জিনিস বললাম? মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এক নম্বর হলেন কোরআন, দুই নম্বর হলেন রাসূলের হাদিস। এই দুইটা জিনিস তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। যদি ব্যক্তি জীবনে আপনি শান্তি চান, কোরআন সুন্নাহ লাগবে। পরিবারের মধ্যে শান্তি চান, কোরআন সুন্নাহ লাগবে। কিন্তু দেশের মধ্যে যদি শান্তি চান, কোরআন সুন্নাহর মনে হয় দরকার নাই। কথা কয় লাগবে কি লাগবে না? কিন্তু অবস্থা কি? আমরা যখন বলি কোরআন দিয়ে মসজিদ চলা লাগবে, সবাই বলে সুবহানাল্লাহ। কোরআন দিয়ে পরিবার চালা লাগবে, সুবহানাল্লাহ। কোরআন দিয়ে সংসদ ভবন চালাতে হবে, নেতারা লাখ চোটে বলে নাউযুবিল্লাহ। কথা কন না গা? তার কারণ নেতারা জানে কোরআন দিয়ে সংসদ চললে ওদের সিটেরই বাটপারি সাদাবাজির রাজনীতি চলবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন। সেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। নবীজি 23 বছর চেষ্টা করলেন, জমিনে শান্তি কায়েম হলো না। কিন্তু নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। ওই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এ বগুড়া শাহজাহানপুর ডেমাজানির মুসলমান, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু দুনিয়ায় শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং নবী হইয়া তার দলের দ্বারা জমিনে 23 বছর চেষ্টা করছে, কিন্তু শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, সংবিধান আল কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল স্বয়ং নবীও
কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করতে পারেনি। আজকেও বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীতে যারা শান্তি কায়েম করতে চায়, বাবার নীতি, চাচার নীতি, খালুর নীতি, কালমার্সের নীতি, লেনিনের নীতি দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে